অনেক দিন আগের কথা। নীল নদের তীরে গড়ে ওঠা এক বিশাল রাজ্যের ফারাও ছিলেন খুবই ক্ষমতাশালী। তিনি ভাবলেন এমন এক স্মৃতিস্তম্ভ তৈরি করবেন যা যুগ যুগ ধরে তার ক্ষমতা আর ঐশ্বর্যের কথা ঘোষণা করবে। তার মনে এলো এক বিশাল পিরামিডের ছবি। ফারাওয়ের ডাকে রাজ্যের সে রাষ্ট্রপতি আর কারিগররা এসে জড়ো হল। তাদের উপর দায়িত্ব পড়ল এমন এক পিরামিড তৈরির যা এর আগে কেউ কখনো দেখেনি। শুরু হলো কাজ। দূর দূরান্ত থেকে আনা হলো বিশাল বিশাল পাথরের চাই। হাজার হাজার শ্রমিক দিনরাত পরিশ্রম করতে লাগল। কেউ পাথর কাটছে, কেউ সেগুলো টেনে নিয়ে আসছে, আবার কেউ সেগুলো একের উপর এক সাজিয়ে তুলছে। সূর্যের প্রখর তাপ আর কঠিন পরিশ্রমে অনেকের শরীর ক্লান্ত হয়ে পড়ত, তবু ফারাওয়ের আদেশ অমান্য করার সাহস কারো ছিল না। স্থপতিরা নিখুঁত নকশা তৈরি করেছিলেন। তারা জানতেন সামান্য ভুল হলেই পুরো কাঠামো ভেঙে পড়তে পারে, তাই তারা প্রতিটি পাথর খুব মনোযোগ দিয়ে বসালেন। ধীরে ধীরে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করল সেই বিশাল পিরামিড। বছরের পর বছর কেটে গেল। পিরামিডের কাজ প্রায় শেষ। ফারাও একদিন এসে দেখলেন তার স্বপ্নের স্মৃতিস্তম্ভ দাঁড়িয়ে আছে। তার চোখ আনন্দে ভরে উঠল। অবশেষে ফারাওয়ের মৃত্যুর পর তাকে সেই পিরামিডের ভেতরে সমাহিত করা হল। কালের স্রোতে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু সেই বিশাল পিরামিড আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। মরুভূমির বুকে মাথা উঁচু করে সে আজও সেই ফারাওয়ের গল্প আর একসময়ের উন্নত এক সভ্যতার কথা মনে করিয়ে দেয়।